গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর রাতে দেখতে পাবে কোথায় যাচ্ছি বা কিছু করছি। তা চলো ব্রাশ করে নিই। চলো তোমাদের ভোরের সকালের ভিউটা দেখাই। ভোরবেলার ভিউটা ঠিক এরকম। আর এটা কিন্তু পানা হয়ে গেছে, এটা কিন্তু পুকুর। আর পাউরুটি বিস্কুটেরা গেল। গাছগুলোতে একটু জল দিতে হবে, মাটিগুলো শুকিয়ে আছে। আর তো কদিন ধরে জল পড়বে না, গাছগুলো আমার থাকবে কি যাবে জানি না। সেখানে একটু জল দিয়ে দিই দাঁত মাজতে মাজতে। দেখো বন্ধুরা, রজনীগন্ধা ফুল গাছগুলো জল পাওয়াতে কত সুন্দর বড় হচ্ছিল। আর যে বেলি গাছ, অ্যালোভেরা, আবার দিয়ে ধুচ্চ গাছেও ফুল আসার মুখে হয়েছে। আর দিয়ে দেখো জবা গাছে জল দিচ্ছি। জবা গাছে না, গাছ ভর্তি কুড়ি এসছে। তারাও দেখতেই পাচ্ছ গাছে জল দেওয়া হয়ে গেল। দাঁতটা ভালো করে মেজে মুখটা ধুয়ে ফেলবো। নামিয়ে রেখে দিয়েছি, ফোড়ন দেওয়া হয়নি। আর এখানে ডিমের ঝোল হচ্ছে, ডিম দেখো ভেজে তুলে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ, রসুন একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মশলাও রেডি করে নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে রেডি করে নিয়েছি। পেস্টটা বানানো হয়নি। আর এটা একটু মাছের ঝাল করবো, ওই জন্য রেডি করে নিয়েছি। তা চলো গোটা ভিডিও দেখছি না, ওই দেখতে থাকো, আশা করছি ভালো। আর এখানে দেখো কটা বিচি কলা ছিল, সেই কলা দিয়ে হবে তরকারি। হয়ে গেছে। আর ডিমের ঝোলও হয়ে গেছে। এবার আমি চাপিয়েছি কটা মোরলা ছিল আর কটা চিংড়ি ছিল, এই দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল মতো করবো। আর চলো তোমাদের দেখাই। এই দেখো মোরলা আর কটা চিংড়ি ছিল, এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেবো। তারপরে দেখো সর্ষে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। আর এখানে পেঁয়াজ আর রসুন আছে, এইগুলো প্রথমে ভাজা ভাজা করে নেবো। একসাথেই করছি, এই অল্প দুটো মাছ আর কিসের সঙ্গে রাখবো, ওই জন্য লাল লাল করে ভেজে নেবো, মুচমুচে করে দিয়ে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, তুলে প্লেটে রেখে দেবো। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। একদম দেখো মুচমুচে করে ভেজে নিয়েছি। মাছ ভেজে তোলা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন একটু হালকা করে ভেজে নেবো। আর এখানে মশলাটাও কিন্তু গুঁড়ে নিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়োর প্রয়োজন নেই, কালার হওয়ার জন্য লাগতো কিন্তু দিইনি। আর পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নেবো, দিয়ে তারপরে কিন্তু মশলাটা দেবো। পেঁয়াজ রসুন আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যে কালারটা সুন্দর আসবে। কাঁচা লঙ্কা দিয়েও করতে পারতাম, কাঁচা লঙ্কাও ভালো খেতে লাগে, তাও আর একটু দিলাম। মাছের ঝালে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। আর কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে ভালোই। আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, এগুলো ভালো করে আমি কষিয়ে নেবো। মাছগুলোও দিয়ে দেবো এর মধ্যে। দেখো কিরম আওয়াজ হচ্ছে, মাছগুলো একদম মুচমুচে করে মাছগুলো ভেজে নিয়েছি। আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। দেখো মাছগুলো একবারে সর্ষে বাটার সঙ্গে কিরম মিশে গেছে। চিংড়ি দিয়ে যেহেতু অল্প অল্প রয়েছে, একসাথেই করে ফেললাম। দেখো ঠিক পাতুরির মতো দেখতে হয়ে গেছে। তরকারি রান্না হয়ে গেছে।
আর এখানে দেখো মাছের যে ঝালটা করেছি ঠিক এরকম মাখা মাখা করেছি, ভাত সঙ্গে খেতে ভালো হয়। আর এবার এই গ্যাস পরিষ্কার করব, এই কুচিনাটা পরিষ্কার করবো, রান্না হয়ে গেছে, এবার এইগুলো পরিষ্কার করে রেখে যাবো। তাই চলো এগুলো ঝটপট করে ক্লিন করে নিই। ক্লিন করে সব কাজ সেরে এসে তোমাদের আবার দেখাবো কতটা ক্লিন করলাম। রান্না বান্না সেরে একবারে কাজকর্ম সেরে চান করে চলে এসে আর তোমাদের কাছে আসা হয়নি, একবারে এখন এলাম। তা চলো কি কি কাজ সেরেছি তোমাদের দেখাই। গ্যাস দিয়ে স্টার্ট করি, দেখো গ্যাসের ওভেনটা পরিষ্কার করেছি। এখানে দেখো দেখো বন্ধুরা কুচিনাটা কত সুন্দরভাবে ক্লিন করেছি, এইখানেও সব পরিষ্কার করে দিয়েছি একদম। আর এদিকে দেখো কত সুন্দর পরিষ্কার করেছি, একদম ক্লিন হয়ে গেছে। আর এদিকে গ্যাসের ওভেনও দেখো সব কটা বাসন মেজে নিয়েছি। এবার বাসনগুলো ঢাকা দিয়ে দেবো, অনেক দিনের ব্যাপার যেহেতু, ওই জন্য বাসনগুলো সব ঢাকা দিয়ে যাবো। নাহলে টিকটিকি আরশোলা এসে তো সে মাজতে হবেই, তাও ঢাকা দিয়ে রাখবো। ওভেনও ঢাকা দেওয়া হয়ে গেছে, এখানে বাসন কোসনও ঢাকা দিয়ে দিয়েছি কারণ ময়লা পড়বে। রেডি হয়ে গেছি ঠিক এরকম। এটা পয়লা বৈশাখে কিনেছিলাম, সেই জামাটা পরেছি, অনলাইন দিয়ে কিনেছিলাম। কেমন হয়েছে জামাটা জানাবে। আর এবার রেডি হচ্ছি আর সাজগোজ করছি এখন, চুল টুল আসছিয়ে, তারপর চুলটা কেটেছি অনেকটা ছোট করে দিয়েছি এটুকু। তাই চলো, যে মেয়েও রেডি হয়ে গেছে, ছেলেও রেডি হচ্ছে। হ্যালো বন্ধুরা, বলে দিয়েছে কোথায় যাচ্ছি। তা চলো গেলেই তোমরা বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর চলো এবার রেডি হয়ে নিই, চুল টুল আসাবো আর এ করবো। লাগেজ ঠেগেজ তো দেখতেই পেলে গুছানো হয়েছে। 5:30টার সময় গাড়ি চলে আসবে, গাড়ি করে আমরা সোজা যাব, তারপর ওখান থেকে ট্রেন ধরবো। তা চলো ঝটপট রেডি হয়ে নিই, তারপর আবার দেখা করছি। ও এখন মেকআপ করতেই ব্যস্ত। রেডি হয়ে একবারে চলে এসেছি নিচে, এখনও গাড়ি আসেনি, 5:30টায় গাড়ি আসবে। দেখো বাইরে এখন ভোর হয়ে গেছে, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, ওই জন্য ভাবলাম যে দেখাই যে লাগেজ নিয়ে। মেয়ে ওদিকে রেডি হয়ে বসে দাঁড়িয়ে আছে, সব লাগেজগুলো এখানে রেখেছি আর আমি এইখানটা বসে আছি। আর এই যে দাঁড়িয়ে আছে, আর এই যে ছেলে দাঁড়িয়ে, আর সব আমরা এখানে বসে পেপার পেতে নিয়েছি, পেপার পেতে বসেছি। ভিডিও দেখবে বন্ধুরা, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থেকেও বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে চলে যাবে। তারপরে ভিডিওটা নেক্সটে দেখতে পাবে। আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরপরের থেকে তারপরের দিন দেখবে। বাই।